এই যে গৌরাঙ্গ ঘোষ যতদিন থাকবে গঙ্গাটির পঞ্চায়েত কোনোদিন জিতবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী জিতেছে, গঙ্গাটি জীবনে জিতবে না একটা লোকের জন্য। এ তো হইতে গিয়েছে, শুধু সময় অপেক্ষা। যাদব দাস হুমায়ুন কবিরের প্রার্থী যখন ঘোষণা হবে ওর গণ দেখবেন আমি জিতছি। মানুষ বর্ষাকালে 20 কিলোমিটার দূরে ওই ঘুরে আসে একটা বিডিও অফিসে বা হাত আসতে হলে। ওই এলাকায় যদি কোনো মায়ের প্রসব যন্ত্র দেখুন ডেলিভারি কেস হয়, সেই মানুষ আস্তে আস্তে মারা যাবে। তা আমার প্রথম কাজ হবে জেতার পর ওই এলাকায় আমার বিএসি তৈরি করা। আর আমি এটা বলি, আমি খড়গ্রাম বিধানসভায় এমএলএ হওয়ার পর আমি খড়গ্রামবাসীর কাছে চাকর হয়ে থাকবো। এখনকার তৃণমূল এমএলএ কি এমএলএ হবে না, যেটা জমিদার হবে আর কি। এমএলএ হয়ে গেলাম, 4 গাড়ি করে এসি গাড়ি করে ফ্ল্যাট কেটে বসে থাকে। আর আমি চাষির ছেলে, চাষির বেটা, আমি মানুষের সঙ্গে মিশতে চাই, মানুষের সঙ্গে মিশে থাকি। এবার গৌরাঙ্গ ঘোষ বলে যে আমাকে এখান থেকে তৃণমূলকে হটাতে পারবেন, তার কারণ হচ্ছে কি আমার মাথার উপর অভিষেক হাত আছে। আর এখানে যা টাকা কামাই সেই পার্সেন্টেজ টাকা আমি অভিষেক দিয়ে আসি। তার কাজেই আমার নামে তোর যতই যা কর আমাকে এখানে হটাতে পারবি না। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তপশিলি সংলাপ যাত্রা করছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যে তপশিলি বা দলিতরাও অত্যাচারিত হচ্ছে, কিন্তু আমার রাজ্যে যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করতে চাই যে গঙ্গাটি অঞ্চল, কেতুগ্রাম বিধানসভায় গঙ্গাটি অঞ্চল সব সময় ভোটে হারে, যিনি পরিবর্তন গ্রুপের সদস্য, সে যখন গ্রাম আছে বাঁধলাম করে, সে ভিডিও ফুটেজ আছে। আমার কাছেও বলে 2 বোতল মদ খাওয়া তো প্রধান কনফার্ম হবে, আমি টাকা কিনে দিলাম। নিয়ে তারাপীঠ গিয়েছিলাম, তারাপীঠ একটা হোটেলে বসে মদ খেয়ে সে ফুটে জমা আছে, আমরা মদ খাইছি। তা গৌরাঙ্গ ঘোষ আমাকে গৌরাঙ্গ ঘোষের দাদা সুবোধ ঘোষ বলছে আমার ফোন করে, সে রেকর্ড আমার আছে যে শান্তিদা সুর বাচ্চাকে তুই যেন কোনো সহযোগিতা করবি না। আমি বললাম কেন, সে আমার জাতির লোক, আমি তাকে সহযোগিতা করবো না? আমি তখন তরুণ দাস ওদের পাশে দাঁড়াই, ওদের জামিন করাই। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানাবো, এই যে গৌরাঙ্গ ঘোষ যতদিন থাকবে গঙ্গাটির পঞ্চায়েত কোনোদিন জিতবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী জিতেছে, গঙ্গাটি জীবনে জিতবে না। আর একটা কথা বলি, গঙ্গাটি অঞ্চলকে যে কেতুগ্রাম বিধানসভা গঙ্গাটি অঞ্চলে গৌরাঙ্গ ঘোষের জন্য হারে। তা মুখ্যমন্ত্রী আবেদন জানাবো, অভিষেক আমি জানাবো তাদের বহিষ্কার না করেন, তাহলে ভাববো ওই যে গৌরাঙ্গ ঘোষ শিশুর কাছে অত্যাচার করছে, তাহলে ভাববো অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী গৌরাঙ্গ ঘোষের পক্ষে। আর এই দলে কেন এলাম, আমি রবিদাসী মহাসংঘ সংগঠনের পক্ষ থেকে আমি প্রচারক আছি। আমাদের জেলা সভাপতি একটা প্যাডে লিখে মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল করা হয়েছিল যে আমাদের জাতিকে প্রার্থী করা হোক, কিন্তু কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কর্ণপাত করলেন না। ওই যে ড্রপ বক্স করেছিল প্রার্থীর জন্য, ও দিয়ে এলাম। ওখানকে কিছু লোক বলছে ওই প্রতিবেশী যে তুমি চিঠি দাও, কর্ণপাত করবে, তুমি 2 কোটি টাকা চেক দাও, তাহলে কিন্তু নজর আসবে। তখন যখন আমাকে প্রার্থী করলো না, আমার জেলা সভাপতি মনোজ কুমার দাস খুব মনে দুঃখিত পেল। তো যখন আমি হুমায়ুন কবির সাহেব জানালাম যে এই পরিস্থিতি, হুমায়ুন কবির সাহেব কি করলো, সঙ্গে সঙ্গে আমাকে এই দলে প্রার্থী করলো, এসটি রাজ্য সভাপতি করলো। এবং মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এই যে সামনে যে উনি উন্নয়ন পর্ষদ দিলেন 5 জাতিকে দিলেন, আমার জাতিকে দিল না। আর আমরা হচ্ছি সব থেকে পিছিয়ে পড়া জাতি, আমরা মুচি দাস সম্প্রদায়। এখন আমাদেরকে মন্দিরে উঠতে গেলে হাইকোর্ট করতে হয়, তাহলে আমরা পিছিয়ে পড়া শ্রেণী। এবং মুখ্যমন্ত্রী চাই হয়তো যে আমার জাতিকে উনি উঁচু তুলবো না, উনি সবসময় পায়ের তলা রাখতে চাই, তাই আমার জাতিকে প্রার্থী করেনি। আগামী দিনে আমাদের উন্নয়ন পর্ষদ হবে, এই যে ঋষি রামপ্রসাদ দাস আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক, উনি 50,000 সই করে মুখ্যমন্ত্রীর চিঠি দিয়েছেন, পাননি, ইমেল করেছে, কোনো মুখ্যমন্ত্রী ধন্যবাদ করে নাই। তাই আমাকে উন্নয়ন পর্ষদ দিতে হবে না। হুমায়ুন কবির সাহেব আমাদের ক্ষমতা আসে, আমরা উন্নয়ন পর্ষদ গঠন করে নেব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম যাদব দাস, 66 খড়গ্রাম বিধানসভা প্রার্থী, আমজনতা উন্নয়ন পার্টি। মানুষের প্রচুর অভিযোগ, কারণ উনি নিজের এলাকায় উন্নয়ন করেন না। রাস্তাঘাট কঠিন অবস্থা, রাস্তাঘাট যাবেন তো গাড়ি চলতে পারবেন না। এই যে ওনার এলাকায় যে নদী আছে, ওনার প্রথম কাজ ছিল ওখানে ব্রিজ তৈরি করা। মানুষ বর্ষাকালে 20 কিলোমিটার দূরে ওই ঘুরে আসে একটা বিডিও অফিসে বা হাত আসতে গেলে। ওই এলাকায় যদি কোনো মায়ের প্রসব যন্ত্র দেখুন ডেলিভারি কেস হয়, সেই মানুষ আস্তে আস্তে মারা যাবে। তা আমার প্রথম কাজ হবে জেতার পর ওই এলাকায় আমার বিএসি তৈরি করা। আর আমি এটা বলি, আমি খড়গ্রাম বিধানসভায় এমএলএ হওয়ার পর আমি খড়গ্রামবাসীর কাছে চাকর হয়ে থাকবো। এখনকার তৃণমূল এমএলএ কি এমএলএ হবে না, যেটা জমিদার হবে আর কি। এমএলএ হয়ে গেলাম, 4 গাড়ি করে এসি গাড়ি করে ফ্ল্যাট কেটে বসে থাকে। আর আমি চাষির ছেলে, চাষির বেটা, আমি মানুষের সঙ্গে মিশতে চাই, মানুষের সঙ্গে মিশে থাকি।